আমরা কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আগের মন্ত্রে আচার্য খুব সুন্দর একটি মন্ত্র বলেছেন, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, অঙ্গুষ্ঠ প্রমাণ। আগেও বলেছি, যেন যারা নতুন আছে তারাও একে আবার বলে দেবেন যে না পরমাত্মার সাইজ আঙুলের ভাগের মতো। এর আঙুলের যদি ভাগের মতো হয়, ঠিক আছে, তাহলে কার আঙুলের ভাগের মতো, এটা প্রশ্ন আসতে পারে। যখন আঙুল অঙ্গুষ্ঠ প্রমাণ, তাহলে ছোট বাচ্চার অঙ্গুষ্ঠ ছোট হবে, বড়দের বড় হবে, মেয়েদের একরকম হবে, চওড়া একরকম এক একজনের হয়। তো এইরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমরা যেন না পড়ি, কারণ এইসব করতে গিয়ে মানুষ আত্মার সাইজ নির্ণয় করছে, আত্মার আওয়াজ নির্ণয় করছে। তো এইগুলোর মধ্যে আমরা যাব না। অঙ্গুষ্ঠ প্রমাণকে আমরা হাসি মজার মধ্যে নেব। আমরা কি বলি, কাঁচকলা, তখন আমরা থাম দেখিয়ে দিই। ঠিক তেমনি যখনই হৃদয়ে দেখবে, গিয়ে কাঁচকলা পাবে, কিচ্ছু পাবে না। তিনি এইরকমই অঙ্গুষ্ঠ প্রমাণ। আমি বলছি না যে এখানে শ্লোক কাঁচকলা বোঝাতে আচার্য বলেছেন, তিনি বলতে চাইছেন পুরো ব্রহ্মাণ্ডকে বোঝাই অঙ্গুষ্ঠ প্রমাণ বোঝার মতো। এটা প্রতীক। অঙ্গুষ্ঠ প্রমাণ যেন আমাদের হৃদয়ের দিকে ইঙ্গিত করছে। সামান্য কিছু বলতো, যদি হাতি হতো তাহলে বলতো দাঁতের মতো, হাতির দাঁতের সাইজের মতো। তো বলছে আমাদের হৃদয় আকাশেই অঙ্গুষ্ঠ প্রমাণ। পুরুষকে দেখতে পেলে ব্যক্তি কারোর নিন্দা করে না, অর্থাৎ সে কাউকেই দায়ী করে না। নিন্দা করে না মানে প্রশংসাও করে না। দুই, অর্থাৎ যখন ব্যক্তি নিজের মধ্যে সেই সব কিছুর বীজকে দেখে নেয়, সব কিছুর কারণকে দেখে নেয়, যেটা বিশ্বরূপ দর্শনে শ্রীকৃষ্ণ বলেন, তারপরে সে আর জগতের ব্যাপারগুলোর মধ্যে নিজেকে আর নিজের চেতনার মধ্যে জগতের ব্যাপার দুটো অবস্থান করলেও আর ব্যতিব্যস্ত হয় না। যেমন যেমন কালকে আমাদের প্রশ্ন এসেছিল যে বৃত্তি বিষয়েতে, বৃত্তিকে যত বেশি আমরা গুরুত্ব দিতে শুরু করি, বৃত্তি তত বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। কারণ সে অ্যালার্টনেস পাচ্ছে না। ছোট কুকুরের বাচ্চার সাথে গিয়ে খেলো, তুমি যত খেলবে ও তত চঞ্চল হতে থাকে ধীরে ধীরে, ঠিক আছে। বাচ্চা অ্যাটেনশন গ্রো করার চেষ্টা করে, বৃত্তি ওই রকম। বৃত্তি কিন্তু তার নৈসর্গিকতায় একদম শিশুর মতো। সে খেলছে, ঘুরছে, সে হার্মফুল নয়। হার্মফুল তো তখন হয় যখন বৃত্তিকে আমরা আমার বা আমার নয় বলি। দুটোতেই বিপদ আছে। ধার্মিক ব্যক্তি বলবে এই বৃত্তি তো আমার নয়, তাতে বৃত্তি পালিয়ে যাবে না। আবার সাংসারিক ব্যক্তি বলবে এই বৃত্তিই আমি, তাতেও হবে না। এই দুয়েতেই ও বড় চঞ্চল হয়ে গেছে। তুমি যদি বলো বৃত্তি আমার, ঠিক আছে, তখন কি হবে, তুমি বৃত্তির সাথে এক হয়ে যাবে, বাচ্চার সাথে এক হয়ে গেলে। এক হয়ে যাবার অর্থ কি, তুমি ওকে আরো বেশি শক্তিশালী করে দিলে। তুমি যদি বলো বৃত্তি আমার নয়, তাহলেও বিপদ আছে। কি বিপদ আছে? বাচ্চা যেমন অ্যাটেনশন গ্রো করতে চেষ্টা করে, ও আমার নয় হয়ে অ্যাটেনশন গ্রো করতে চেষ্টা করবে। তো এর সামনে গিয়ে যত দেখবে এবং যত শান্ত হয়ে যাব, তত কি হবে, বাচ্চার সামনে তুমি শান্ত হয়ে বাচ্চাকে দেখছো, বাচ্চা তিরিং বিরিং করছে, এবার বাচ্চা কি করবে, কতক্ষণ ওর ভয়ে থাকবে? আমি কালকে স্বাধীনের সামনে বসেছিলাম, ওইটা ওটা এটা ওটা করছে, চুপ করে বসে ওকে দেখছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম রোদের মধ্যে গিয়ে পা দিয়ে এভাবে চুপ করে বসে পড়লো। কতক্ষণ করবে ও? দুটোই করতে পারতাম। ওকে ইগনোর করলেও আমার ধুতি ধরে টানতো, আর ওকে যদি তুলে নিতাম তাহলেও আমাকে আঙুলে কামড়াতো বসে বসে। দুটোই সম্ভব ছিল। কিন্তু যখন আমি শান্ত, তখন আমার শান্ত দর্পণে সবকিছুই শান্ত। তো যতক্ষণ পর্যন্ত এইগুলি চলতে থাকে, ব্যক্তি যখন বলছে দায়ী করে না, তখন অর্থাৎ এর আশাতেও আমার হাত নেই, এর যাওয়াতেও আমার হাত নেই। এটা একটা বোঝানোর চেষ্টা আমার আন্তরিক অবস্থা, যে আমার হাতই নেই, আমি জগন্নাথ, আমার হাতই নেই। জগন্নাথের বার্তাই এই। জগন্নাথ যে, যার হাতই নেই, জগতের ভালো মন্দে যার কোনো হাত নেই। ঘটনা মাত্র ঘটেছে, যে দেখছেও না আবার দেখা বন্ধও করছে না। জগন্নাথকে বলবো একটু তো রেস্ট করো, বলে কি করে করবো, চোখের পাতাই নেই।
কোথাও তো চলো পুরো জগতে, তুমি তুলে নিয়ে যাবে তবে যাবে। কেমন ঠুটো জগন্নাথ দেখো, জগতের না, তার তো স্বতঃস্ফূর্ত ঘুরে বেড়ানোর কথা, সুপারভাইজ করবে জগৎকে, চারদিকে এদিক ওদিক করে যাবে, ওকে তুললে তবে যায়, নাহলে যাওয়া যাবে কোনো ব্যাপারই নেই। বলে তোর জগৎ তুই রাখ, তা কাঁধে করে তুলে নিয়ে গিয়ে বসাতে হবে। তো ভাবটা কি, যা কিছু তা আমির জন্য। আমি যখন শান্ত হয়ে যায় তাকেই আচার্য বলছে এতদ বৈতদ, এই শান্ত স্থিতি এটা তোমার মধ্যে আছেই, একে পাওয়ার জন্য কিছু করণীয় নেই, বাকি দুটোর জন্য করণীয় আছে। বৃত্তিকে হ্যাঁ বলার জন্য করণীয় আছে, বৃত্তিকে না বলার জন্য কিছু করণীয় আছে, কিন্তু বৃত্তির সাক্ষী হওয়ার জন্য কিছু করণীয় নেই। আর যখনই তুমি সাক্ষী হবে, জীবন বড় সুন্দর মধুর হয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, যাদেরকে একটু আগে আলোচনা হচ্ছিল, যাদেরকে আমরা এত খারাপ বলি, এই কিছু কোনো এদের মধ্যে কোনো হার্ম নেই। কারণ যদি ভাবো না, আমরা প্রকৃতির ইউনিট, প্রকৃতি মায়ের সন্তান, আমাদের হার্ম করার জন্য প্রকৃতি মা এগুলো দিত? ওটাই নয়, নিশ্চিত কোনো পারপাস আছে, কোনো আয়োজন আছে, কিন্তু আমরা সম আয়োজিত হতে পারি না এদের সাথে। যখনই হয়ে যাবে, এরা খুব সুন্দরভাবে নিজের পার্ট প্লে করবে। একজন শান্ত ব্যক্তি যখন শাসন করবে, তার শাসনের মধ্যে প্রজ্ঞা থাকবে। যখন প্রেম করবে, তার মধ্যে নির্বাচন থাকবে, যখন তুমি শান্ত হবে। কিন্তু ধার্মিক ব্যক্তিরাও দল বানায়, বলে সনাতনকে বাঁচাতে হবে, আবার অধার্মিক ব্যক্তিরাও সেকুলারিজম নিয়ে দল বানাচ্ছে, দুই দিক দিয়ে বিপদ হয়ে যাচ্ছে। এটাই দ্বৈত জগতের। তো এরই পরবর্তীকালে তিনটি মন্ত্র একই সাথে নিচ্ছি। এই প্রথম বললির এই তিনটি মন্ত্রই শেষ। 13 নম্বর, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ জ্যোতিরিবাধূমকঃ ঈশানভূত ভব্যস্য স এবাদ্য স উষ্বহ এতৎ বৈতৎ। অর্থাৎ অঙ্গুষ্ঠ পরিমিত পরম পুরুষ, ধূমরহিত জ্যোতির মতো ভূত ও ভবিষ্যতে শাসনকর্তা, সেই পরমাত্মা আজ এবং তিনি আগামীকাল, অর্থাৎ নিত্য সনাতন। ইনি যিনি, যার কথা তুমি জিজ্ঞাসা করেছিলে। যথোদকং দুর্গে বৃষ্টং পর্বতেষু বিধাবতি এবং ধর্মান পৃথক পশ্যং স্থানে বানু বিধাবতি। যেমন উঁচু দুর্গম পর্বতের শিখরে বৃষ্টি হলে জল পাহাড়ের নানা জায়গায় চারিদিকে গড়িয়ে যায়, সেই রকম ভিন্ন ভিন্ন স্বভাবযুক্ত দেবতা, অসুর, মানুষ ইত্যাদিকে পরমাত্মা থেকে পৃথক মনে করে সেই সকলের উপাসনাকারী মানুষ তাদের পিছনে ছুটতে থাকে। 15 নম্বর মন্ত্র, যথোদকং শুদ্ধে শুদ্ধমাসিক্তং তাদৃগেব ভবতি এবং মুনির বিজানত আত্মা ভবতি গৌতমা। যেরকম নির্মল জলে মেঘ দ্বারা বর্ষিত নির্মল জল সেই রকমই হয়ে যায়, এই রকমই হে নচিকেতা একমাত্র পরব্রহ্ম পুরুষোত্তমই সবকিছুর জ্ঞাতা মুনি, অর্থাৎ সংসার বিরাগী মহাপুরুষের আত্মা ব্রহ্মকে প্রাপ্ত হয়। এখানে মানেগুলো এমনভাবে দাঁড় করানো হয়েছে যেন কঠিন আভাস, অনেকগুলো টার্ম ইউজ করেছে, বিষয়টাকে আমরা সহজ করে নেব। প্রথমে 13 নম্বরে বলেছে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, আবার বলছে সে একই কথা, হ্যাঁ, যেটা 12 নম্বর মন্ত্রে বলা হয়েছিল। এবার বলছে কি, আরেকটা হিন্ট দিচ্ছে। এই প্রত্যেকটা হিন্টের মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য বসে আছে। আগুন তখন খুব উজ্জ্বল হয়ে জ্বলে যখন তার মধ্যে রস অবশিষ্ট থাকে না। অর্থাৎ আননেসেসারি জিনিস, কোনো কাঠকে পুড়তে গেলে তার মধ্যে আননেসেসারি জিনিস হলে তার মধ্যে যদি রস থেকে যায়, তখন কিভাবে ধোঁয়া হবে? এখানে বলছে জ্যোতিরিবাধূমকঃ, এমন জ্যোতি যার মধ্যে ধূম নেই। ঠিক আছে, অর্থাৎ একরকম পূর্ণতার আভাস দিচ্ছে। এই যে জ্যোতির কথা আমি বলছি, এই জ্যোতির কোনো বিকল্প নেই, কোনো দ্বন্দ্ব নেই। কাঠের মধ্যে যদি জল থাকে তাহলে তা কি ওই কাঠ পুড়তে গেলে একরকমের দ্বন্দ্ব উৎপন্ন করে। হ্যাঁ, ঠিক তেমনি জীবনে এই যে রস, এই রসের নামই হলো ব্যক্তিত্ব।
এই রসের নামই হলো পার্সন। যখনই জীবন কিরকম, জীবন সবসময় প্রকাশিত হতে চাইছে। আর জীবনে যদি তুমি সবসময় ধোঁয়া দেখতে পারো, যদি দুঃখ দেখতে পারো, ঠিক যেমন ধোঁয়াতে চোখে জল আসে, যদি দেখো জীবনে বারবার এমন স্থিতি তৈরি হচ্ছে যেখানে আমাকে দুঃখ পেতে হচ্ছে, আমাকে বারবার ধাক্কা পেতে হচ্ছে, তাহলে জেনে দেখো কোথাও শক্তভাবে তুমি অন্তরের দ্বন্দ্বকে সযত্নে বাঁচিয়ে রেখে দিয়েছ। নাহলে জীবন, এই পরমাত্মার কথা যাকে বলা হচ্ছে, মানে জীবনের কথা বলা হচ্ছে, এই জীবন কখনো ধূম উৎপন্ন করে না। এই জীবন কখনো দ্বন্দ্ব তৈরি করে না। দ্বন্দ্ব তৈরি করার নামই ব্যক্তি। আমাদের যাই যেমন নাম হোক না কেন, আমাদের এক কথায় বলা যেতে পারে আমাদের নাম দ্বন্দ্ব দাস। আমরা সব সময় দ্বন্দ্ব তৈরি করি, করব কি করব না, যাব কি যাব না, হবে কি হবে না। কারণ মানুষের মন এমনভাবে নির্মিত হয়েছে, এই যদি ছোঁয়ে আকাশকে ছোঁবে, আর এই যদি নামে একদম নিচে নামবে। কিন্তু বেশিরভাগ মানুষই হলো মাঝে লটকে থাকা, এদিকও না ওদিকও না। এই মাঝে ঝুলে থাকা অবস্থাই হলো এই ধূমযুক্ত আগুন। কিন্তু এখানে পরমাত্মার কথা বলছে, যেখানে ধূম নেই, যেখানে সংশয় নেই, যেখানে জীবনের সাথে মারামারি করা নেই, যেখানে ছুট নেই। এই যে পুরো জগতের ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে, প্রত্যেকটা মানুষ কেন ছুটছে? কারণ তারা প্রত্যেকে বলছে এখানে ধুঁয়ো আছে জীবনে এবং ধুঁয়ো সরাতে হবে। তারা জানেই না যে তাদের ছুটি ধুঁয়ো, নাহলে ছোটার দরকারই নেই। এরকম সুন্দর সমাজ ব্যবস্থাপনা একমাত্র মানুষই করতে পারে। মানুষই একমাত্র জীব যে নিজেদের মধ্যে মারামারি করে। বাকিরা খেলে বটে, খাবারের জন্য মারামারি কখনো কখনো পশু সমাজে দেখা যায় বটে। মানুষ তো নিজের ঘরে নিজের বাবা মার সাথেও ঝগড়া করে, মারামারি করে। কারণ কি, তারা মনে করছে ছুটে ছুটে কোথাও যেন এই ধুঁয়োকে সরিয়ে ফেলবে। যত ছুটবো আর যত কোথাও পৌঁছানোর চেষ্টা করব, ততই যেন পৌঁছিয়ে যাব। সে দেখছে না তার পৌঁছানোর চেষ্টার দরকারই নেই। তুমি মহাকাশের কোথায় পৌঁছাবে? একটা ছুট, এই যে ছুট, তোমাকে নিয়ে গিয়ে ধরে নাও পৃথিবী থেকে অনেক উপরে মহাকাশে ছেড়ে দেওয়া হলো, তুমি বলছো ছুটে পৌঁছাবো। কোথায় পৌঁছাবে তুমি? যেখানেই পৌঁছাবে সেখানে তুমি আকাশই পাবে। এই যে ছুট, এর নাম হলো ব্যক্তিত্ব বা মানুষ। এটাই ধূম সবসময় আমাদেরকে ঢেকে রেখেছে। আর বলছে পরমাত্মা যেখানে ধূম নেই। কালকে আমরা আলোচনা করছিলাম যেখানে খোঁজ মিটে গেছে, আর কোনো খোঁজ নেই, তার নাম পরমাত্মা। ব্যক্তির যখন জীবনে খোঁজ মিটে যায়, সে পরমাত্মা হয়ে যায়। উপনিষদ শব্দের অর্থই এই। উপনিষদ মানে সামনে বসা, কাছে যাওয়া। অর্জুন কৃষ্ণের কাছে যাচ্ছে, যত কাছে যাবে ততই তা হয়ে যাবে। সূর্যের যত কাছে যাবে কি হবে? তুমি ততই শেষ হয়ে যাবে। সমুদ্রের যত গভীরে যেতে চাইবে কি হবে? তুমি আর থাকবে না। ঠিক তেমনি আবার সে একই বলছে, ঈশান ভূত ভব্যস্য স এবাদ্য সৌস্বহা। অর্থাৎ সেই শাসনকর্তা, সেই পরমাত্মাই আজ, আগামীকাল, নিত্য সনাতন। এই কথাই অনুরণন করে দিল। তুমি আজ যেখানে আছো, তুমি জানো আজ আমি কোথায় আছি, তুমি নিশ্চিত কাল সেখানেই থাকবে। বুঝে যাচ্ছে সংকেত? পূর্ণমাদা পূর্ণমিদম। তুমি আজ অপূর্ণ হলে তুমি কালও অপূর্ণই থাকবে। কারণ আজ যা আছে কাল তা আছে, যা আজ আছে তা আগামী। কারণ এটা সনাতন। তুমি নিজেকে আজ যেভাবে অ্যাজিউম করে নিয়েছো, তোমার হাজার হাজার জিনিস অ্যাড হলেও তুমি কাল তাই থাকবে। আর যেই মুহূর্তে তুমি তোমার অ্যাজাম্পশন বদলাবে, সেটা আজই ঘটবে। তার জন্য কালের কোনো দরকার পড়বে না। তুমি বলবে আজকে বন্ধন, কালকে আমি মুক্ত হব, তুমি কালকেও নিজেকে বন্ধনেই পাবে। তুমি যদি আজ এই মুহূর্তে বলো আমি মুক্ত, তাহলে তোমার জন্য কোনো আগামী কালই নেই। তুমি যদি মুক্তই আছো, তাহলে কি আজ কি কাল? বন্ধনের জন্য ছুট। আর বন্ধন যতবার তুমি স্বীকার করবে, তুমি যতবার অ্যাজিউম করবে আমি বন্ধনে আছি, ততদিন পর্যন্ত তোমার কাছে নতুন একটা মুক্তির আশা নিয়ে আগামী তৈরি হবে। আর তুমি আবার কালটা কিভাবে এলো? আজ হয়ে। আগামীকাল আমাদের কাছে কিভাবে আসবে? আজ হয়ে আসবে। আর আজকের অ্যাজাম্পশন কি? আমি বন্ধনে। আজকের অ্যাজাম্পশন আমি বন্ধনে। কাল তো কাল হয়ে আসেনি, কাল তো আজ হয়ে এসছে। তাহলে আবার আজকের অ্যাজাম্পশন কি? আমি বন্ধনে। তাহলে তোমার আগামী কখনো মিটবে না। তোমার আগামী বর্তমান হবে। আর কোনো এক বর্তমানে তোমাকে দাঁড়িয়ে বলতে হবে আমি মুক্তই।
সেই দিন সো কল্ড সাধনা শেষ হলো। বুঝে যাচ্ছে? সাধনা শেষ সব সময় এই মুহূর্তে হয় যদি কেউ করতে চায়। ছুট বন্ধ এই মুহূর্তে হয়, খোঁজ বন্ধ এই মুহূর্তে হয়। এই মুহূর্ত এই জন্য সব থেকে প্রিশিয়াস গিফট। তুমি এখন যা হয়ে আছো নিশ্চিত জেনে রেখো পরবর্তীকালে তার থেকে বেটার তুমি কিছু হতে পারবে না। এই জন্য বাচ্চা অখুশি, কিশোর যৌবন প্রৌঢ় বৃদ্ধ সবাই অখুশি, কারণ প্রত্যেকেই ধরে নিচ্ছে আজ অখুশি। জীবন শেষ হয়ে গেছে আর সেই অখুশিই মরে গেছে। তো বলে দিচ্ছে যা আজ তাই কাল। অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ দ্বন্দ্বাতীত হয়ে এই মুহূর্তে বাঁচো, তুমি জীবন মুক্ত হয়ে যাবে। নচিকেতা এতদ বৈতদ, তুমি এর কথাই জিজ্ঞাসা করছিলে। দেখো, এই সময় বাঁচো কথাটা এইভাবে বলবো না, তুমি এই সময়ই বাঁচতে পারো, এর বেশি কিছু হতেই পারে না, এর বেশি কিছু নেই। তুমি ভবিষ্যৎ কোনো সময় আছে এই কথাটা শুধু কল্পনায় রেখেছো, কোনো একটা কল্পনায় বলছি এরপরে আমার গাড়ি হবে, এরপরে আমার বাড়ি হবে। যখন হবে তখন আজই হবে, ওই আজকে ইউজ করেই হবে। এই যে যোগসূত্র মনে হয়, আমি যেটা বারংবার বলছি, যোগসূত্র নেই। এই যোগসূত্রের নামই হলো অপেক্ষা, এর নামই আশা। এই যোগসূত্র যা কল্পনা করছে এর মধ্যেই যত যুদ্ধ ঘটেছে, যত দেশভাগ ঘটেছে, যত মারামারি ঘটেছে, কারণ আজ নেই কালকে হবে। কিন্তু যখন হয় তখন এই মুহূর্তেই হয়, এবং যখন হয় তখন তোমার করায় হয় না, পুরো অস্তিত্বের বিধান করে হতে হবে। জেমস বাহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একজন বুদ্ধ আর একটা সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি। বলছে, ওনার কথা শুনলে আমার খুব ভালো আনন্দ হয়, সম্বুদ্ধ পুরুষ তো, কথা যখন বলেন কথার মধ্যে লাইটনেস আছে। উনি মানে যেমন কি বলবো, যেন মুখ থেকে যেন হাসি ঠিকরে বেরিয়ে পড়ে সেভাবে কথাগুলো বলেন। যে কোনো কথা, বড় বড় কথা হাসতে হাসতে বলে দেবেন। হাসতে বলছে যে দেয়ার ইজ ডিফারেন্স ইন আ বুদ্ধা অ্যান্ড উইথ আ average person, like someone is wearing a red shirt, another is wearing a blue shirt. There is difference, but there is not so much difference. এইটুকুই পার্থক্য করছে বুদ্ধ আর সাধারণ মানুষের মধ্যে। বুঝে যাচ্ছে? এইরকমই জীবনে দুটোই দেখা যায়। হ্যাঁ, আমি প্রেডিকশন করেছি নীল শার্ট, আর প্রেডিকশন থেকে বাইরে চলে যাবা, যা যা আমি ভাবলাম, আমরা কি বললাম, আমি তো কি এমন ভেবেছিলাম আর তুই এমন বেরোলি, ইটস লাইক এ রেড শার্ট। ঠিক আছে, আমি প্রেডিকশন করেছি এরও মূল্য যতখানি, আর ওই অস্তিত্বের বিরাট বিধানের মধ্যে এই প্রেডিকশন মিলবে না এরও গুরুত্ব ততখানি। বিশেষ কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই। তো এর কথাই বলছেন। তারপরে এই সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, বলছেন যেমন উঁচু দুর্গম পর্বতের শিখরে বৃষ্টি হলে জল বিভিন্ন দিকে গড়িয়ে যায়। এই যে বিবিধতাপূর্ণ জগৎ, এটা কি? যেমন পাহাড়ের উপরে জল যদি পড়ে তা চারিদিকে গড়িয়ে যায়, নদীর আকার ধারণ করে বা একটা ঝর্ণার আকার ধারণ করে, সেই রকমই যে আমাদের মধ্যে যে ভিন্নতা দেখা যায়, যাকে আমরা কখনো দেবত্ব বলছি, কখনো অসুর বলছি, এখানে যদি শব্দগুলি নেই, এই ধর্মান শব্দ দিয়েছে, তাহলে ধর্ম মানে বৈশিষ্ট্য। তো ভিন্ন ভিন্ন, আর এই যে দেবতা অসুর মানুষ, এই যে মানসিক আমাদের ভেদ, বা তুমি বিভিন্ন স্পিসিসে ধরে নাও, যা কিছু, এটা একই জিনিসের বিভিন্ন রকমের দৃষ্টিকোণ। একই জল তো গড়িয়েছিল চারিদিকে, যেহেতু পাহাড়ের বিভিন্ন অংশ এদিক ওদিক, উঁচু নিচু, সেই জন্যই ভেদ বলে মনে হচ্ছে। কিন্তু তুমি যদি উত্তর পূর্ব কোণের কোনো একটা নদীর জল তোলো আর ওই উত্তরের একটা নদীর জল তোলো, তাহলে কি সেটার মধ্যে আলাদা কোনো স্বাদ বেরাবে? ঠিক তেমনই এখানে খুব উঁচু কথা বলেছে, দেবতা পশুকে এক করে দিয়েছে। ঠিক আছে, আমরা কি বললাম, মানুষ হলো পশুর থেকে দেবত্বের যাত্রা। বলছে না, এই সবগুলো একই জিনিস। এবারে পুরো সম্পূর্ণভাবে আচার্য ভ্যারাইটি দেখাচ্ছে। বলছে ভ্যারাইটি। আমি যেটা বললাম, বৃত্তিকে নৈসর্গিক ছাড়ো। যখনই তুমি বলবে এটা পাশবিক, এটা দেবগুণ, তখনই ওর মধ্যে ভেবে দেখো না, তখনই তোমার জন্ম হয়েছে, আর তোমার জন্য ওই ভেদ বলে অনুভূত হচ্ছে। এই যে রজনীগন্ধা ফুল আর ডালিয়া ফুলের মধ্যে অস্তিত্ব, কি ভেদ করবে? আমরা বলবো এই ডালিয়া থেকে রজনীর যাত্রা, বলবে প্রকৃতি বলে আচ্ছা,
ডালিয়া থেকে রজনীর যাত্রা। কি যাত্রা? কিসের যাত্রা? একই মাটির রসে দুটো তৈরি হয়েছে, এদের ধর্ম আলাদা আলাদা বলে এদেরকে দেখতে এমন, এবং এদের প্রত্যেকের সুন্দর জায়গা আছে, আলাদা কিছু নেই। না আমাকে এই রং খসে সাদা শুভ্র সত্যগুণী হতে হবে। আচ্ছা, হতে হবে, হতে হবে, খেলো, হাওয়া হাওয়া খেলা। তো এখানে বলে দিচ্ছে যেমন সেই একই মেঘ চারিদিকে জল হয়েছে, যে এই ভিন্নতার পূজা করে, অর্থাৎ যে বলে ডালিয়া ভালো বা যে বলছে রজনী ভালো, যে যেটাকে ভালো বলবে তার পূজা করবে, আর যে যাকে খারাপ বলবে তার থেকে দূরে যাবে। বলবে তার থেকে, বলছে তারাই বারবার এই অনুধাবতী, তারাই জন্ম মৃত্যুর চক্করে পড়ে। একটু আগে আমরা বললাম ছুট, যখনই বলবো যে এটা ভালো এটা মন্দ, আমাদের মধ্যে এক দৌড় জন্ম হবে, চলো চলো ভালো ভালো হই, গুড গুড কথা বলতে হবে। যখনই এই অবধারণাতে আমরা প্রীত হব, কথা কিন্তু খুব সূক্ষ্ম মাথায় রাখতে হবে। কারণ বলে তাহলে যেমনটি আছি তেমনটি থেকে যাই, যদি তেমনটি দ্বন্দ্বাতীত হয়ে থাকতে পারেন তো থাকুন। কেউ যদি বলে তার মানে আপনি তো বলছেন মাঝে কোনো ছুট বা যাত্রার দরকার নেই, তো ও বলবে যে ঠিক আছে তাহলে আমাকে সকালবেলা উপরে যেতে কেন বলছেন? ঠিক আছে, আমি বলবো একদম যেতে হবে না। তুমি যদি উপরে না গিয়ে ধ্যান না করে শান্ত সমাহিত থাকতে পারো তো একদম থাকো, কোনো অসুবিধা নেই। তারপরে 4 দিন বাদে বাদে উত্তেজিত হয়ে ওঠো না। কিন্তু আমরা যদি জীবনের প্রতি সত্যিই সহজ হই, তাহলে তার একটি প্রতীক হবে আমাদের অন্তর অসংবেদনশীল হবে না, আমরা কথায় কথায় ফ্রাস্ট্রেটেড হয়ে উঠবো না। এই দেখবে কলকাতায় সবাই যন্ত্রের মতো ছুটছে, মেশিন অমন যেতে পারবে না, কিন্তু কিছুদিন বাদে বাদে কি হয়, শুধুমাত্র ফ্ল্যাটের মধ্যে দুমদাম বাসন পড়ছে তার আওয়াজ হচ্ছে, আবার 15 দিন চুপ হয়ে গেল, 10-15 দিন, আবার কিছুদিন পরে আওয়াজ হচ্ছে। এই আওয়াজই প্রমাণ ওই 15 দিন ধ্যানস্থতা ছিল না। ওই 15 দিন শুধুমাত্র ব্যক্তি ঘুমিয়েছিল। কুম্ভকর্ণকে জানো তো? কুম্ভকর্ণ ঘুমিয়ে থাকতো, এটা একটা প্রতীক, খুব সুন্দর। তমগুণের বলা হয় না কুম্ভকর্ণকে? তমগুণের লক্ষ্য নিয়েই কুম্ভকর্ণের ধ্যান আর ঘুম একই কথা। এ যখন ধ্যান ভাঙবে, এ বিধ্বংস করবে, মানুষ ধরে খাবে, এটা ধরে খাবে, ওটা ধরে খাবে। যখন তুমি সত্যি সত্যি শান্ত, তা ঘুম নয়, তার ডাল হয়ে যাওয়া নয়, তুমি সজাগ আছো আর শান্ত আছো। আর একজন যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ শান্ত, এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য। তো যদি আমরা কেউ বলে দিই তার মানে যে আমাদের কোথাও থেকে কোথাও পৌঁছানোর দরকার নেই, একদম ঠিক, আমাদের কোথাও পৌঁছানোর দরকার নেই, কিন্তু একটি শর্ত, তুমি শান্ত আছো কিনা। একজন যাত্রাই শুরু করেনি আর একজন ডেস্টিনিতে পৌঁছে গিয়েছে, দুজনই শান্ত থাকবে, কিন্তু দুই শান্তির মধ্যে অনেক ভেদ আছে। কারণ এ যখন যে যাত্রা শুরু করেনি, সে কি ভেবে নিয়েছে আমি পৌঁছিয়ে গেছি, রিল্যাক্স। এর বার পৌঁছায়নি সেই ভান হবে, সেই ভাব উঠতে থাকবে ভিতর থেকে, কারণ সে তো গন্তব্যের শীতলতা পাচ্ছে না। তখনই চারদিকে ফ্ল্যাটে আওয়াজ হয়, চুল ছেঁড়াছেড়ি হয় স্বামী স্ত্রীর মধ্যে, বন্ধুর মধ্যে তো মারপিট, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ঝগড়া, এগুলো কেন ঘটে? কেউ ডেস্টিনিতে পৌঁছায়নি, তার আগেই বলে দিয়েছে হাম দো এক হ্যায়। অদ্বৈতে পৌঁছায়নি, অথচ বলে দিয়েছে হাম সাথ সাথ হ্যায়। কি করে সাথ সাথ থাকবে? থাকা তো সম্ভব নয়। কিছুক্ষণের জন্য সঙ্গ খুব মধুর হবে, এই জন্য প্রত্যেক সঙ্গতি শেষ পর্যন্ত কি যন্ত্রণায় পরিণত হয়ে যায়। শেষ পর্যন্ত মানে কি? 15 দিনের গ্যাপ, 10 দিনের গ্যাপ। আর প্রেম যত সঘন হয় গ্যাপ তত কমে, 2 দিন বাদে বাদেই শুরু হয়ে যাচ্ছে। কারণ তুমি যত বেশি কাউকে চেপে ধরবে তত বেশি তুমি তার থেকে অখুশি থাকবে, কারণ তোমার এক্সপেকটেশন বেড়ে গেছে। সে কিন্তু তোমাকে অখুশি করছে না, সে আনএলিজিবল নয়, তোমার এক্সপেকটেশন তত বাড়তে থাকবে তুমি যত কামড়াবে। তোর জন্য আমি এত করেছি, যে ঘর তুমি রোজ 3 বার করে মোছো তাতে ধুলো পড়লে তোমার বেশি চোট লাগে, কারণ এতবার করে মুছেছি, এত টাইম দিয়েছি, এত এনার্জি দিয়েছি, তবুও ধুলো। এই অবস্থা বৃত্তির ক্ষেত্রেও এই কথা। এত সংযম করলাম, এত ধ্যান করলাম, বড় বড় সাধকের মধ্যে দেখা গেছে ঠাকুর বলছেন গলায় ছুরি দেবো। ঠাকুর খড়গ তুলে মা কালীর দিকে এগিয়ে গিয়েছেন, সেটা একটা দিক ছিল। আবার যখন কামনা এসছে ঠাকুর গলায় ছুরি দিতে গেছেন, দুটোই কাছাকাছি ভাব। যদিও কি ভাব? কিছু একটা ঘটতে হবে, এত পরিশ্রম করেছি, এত সাধনা করেছি, হলো না। তো যেখানেই অধিক কামড় বসবে সেইখানেই অধিক আশা হবে, সেখানেই দুঃখ বড় সঘন হবে। তো বলছে যে যারা এইভাবে ছুটতে থাকে যে আমাদের কিছু হতে হবে,
ব্রহ্মচর্য করে আমাদের ব্রহ্মজ্ঞানী হতে হবে। সংসার জীবনে ঠিক একই, ভোগান্ত করে আমাদের ব্রহ্মজ্ঞানী হতে হবে। দুদিন একই পর্যায়ে আছে, কোথায় পৌঁছাবে? এরই শেষ ভাগে বলছে একই জিনিসেরই এক্সটেনশন এটা। যেরকম নির্মল জল মেঘ দ্বারা বর্ষিত নির্মল জল সেই রকমই হয়ে যায়, সেরমই নচিকেতা সেই একমাত্র সেই আত্মাকে জানলে ব্যক্তি একই হয়ে যায়, তাকে গৌতম বলে অভিহিত করা হচ্ছে। ঠিক আছে, কারণ নচিকেতা গৌতম বংশীয়, ঠিক আছে, গোত্র আর কি। তো তাকে সম্বোধন করে বলছে যেমন জলের সাথে উপরে যদি জল, নির্মল জল, তার সাথে যেমন জল মিশলে একই হয়ে যায়, কিন্তু যদি কাদা জল থাকে একই হয়ে যাবে, কাদা জল হয়ে যাবে। কাদার উপরে বৃষ্টির জল পড়েছে, কি হবে? কাদা হয়ে যাবে। আর নির্মল জল একদম বৃষ্টির জল একটা পাত্রে জমা হচ্ছে, তারপরে আবার বৃষ্টির জল পড়ছে, তার সাথে এক হয়ে যাবে। তাহলে বিষয়টা কি? এখানে উদাহরণ দিয়ে দিচ্ছে, তোমার চিত্তের দর্পণ যেমন থাকবে, ঠিক আছে, যে কোনো এফেক্ট ঠিক তেমন ভাবেই তোমার জীবনে প্রতিক্রিয়াশীল হবে। তুমি যেমনটি রেখেছো, তুমি তোমার পাত্রে কি রেখেছো? কাঁকড় রেখেছো, তাতে ভাত পড়বে, তাতে কি হবে? তাহলে কাঁকড়ওয়ালা ভাত হয়ে যাবে। আবার তুমি শুধুমাত্র ভাতই রেখেছো, কাঁকড় নেই, বা চিত্তের দর্পণ খালি রেখেছো, তাহলে যা পড়ছে তাই প্রতিবিম্বিত হবে। শেষ পর্যন্ত শেষ কথা কি বলবে? ধরো তোমার পাতের মধ্যে ভাত দেওয়া হলো, বাটি, ঠিক আছে, তাতে শুধু ভাত পাওয়া গেল, তাতে কি ধরতে হবে? নাই তোমার পাত্র খালি ছিল, নাই তাতেও ভাতই ছিল, এবার তোমার ভাতে কাঁকড় পাওয়া গেল। তো নাই তোমার পাত্রের মধ্যে সেক্ষেত্রে কাঁকড়ওয়ালা ভাত ছিল অথবা কাঁকড়ই ছিল। ঠিক তেমনি এখানে তো শব্দের মধ্যে এই কথাই বলে দিচ্ছে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে তাকে জানে সে তা হয়ে যায়। উপনিষদ অর্থই তাই, হয়ে যাওয়া। তুমি যখনই জীবনকে জানতে পারো, তুমি জীবনের সাথে একাকার হয়ে যাও। এই যেই আমি বলবো যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, আমি কেন আগে উদাহরণটা দিলাম, তোমরা চট করে ধারণা করে নেবে যে তার মানে সে শুদ্ধ নির্মল হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তার মধ্যে এটা থাকে না সেটা থাকে না। তোমার মধ্যে কাঁকড় থাকলে সেই একই জিনিস প্রতিফলিত হবে। জলের মধ্যে যদি কাদা দেখতে পাও, নির্মল জল পড়ছে কাদায়, তো কাদাই বৃদ্ধি পাবে। ঠিক তেমন তোমার অস্তিত্বগত যে বৃত্তি, যে দেহ, যে মন, যে পরিস্থিতি দেওয়া হয়েছে, তার কিন্তু ব্রহ্মবিদের কোনো পার্থক্য হয় না। শ্রীরামকৃষ্ণ কিন্তু তামাক ছাড়েননি আত্মজ্ঞানের পরেও, ঠিক আছে। স্বামীজির বাঙালিয়ানা ছিল, স্বামীজি মাংস খেতেন, স্বামীজি কিন্তু খেয়ে গিয়েছেন, ঠিক আছে। আবার এমন হতে পারে ছেড়েও দিয়েছেন, দুই সম্ভব। তো কোনো কিছু অসম্ভব নয়। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি অর্থাৎ এই বিরাট নিয়মকে সে স্বীকার করে নিয়েছে। আমাদের মধ্যে স্বীকার ঘটে না। সবার আগে স্বীকারোক্তি তো নিজের সাথে ঘটে। অল ইজ ওয়েল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা যখন বলি আমার মধ্যে ক্রোধ উঠছে, কেন উঠছে, কি হলো? দ্বন্দ্ব হলো। আমার উপর ক্রোধ কেন উঠছে বলে আমি আবার ক্রোধিত হয়ে গেলাম। আমার মধ্যে কাম কেন উঠছে, একদম কাম ওঠা উচিত নয় বলে আমি এটা নতুন কামনা করলাম, কাম যেন না ওঠে। আমি বড় লোভী, নির্লোভ হবার লোভী হয়ে গেছি, আমাকে নির্লোভ হতে হবে। তো কোনোভাবেই তুমি এভাবে মুক্তি পেতে পারবে না। এটা কি? এটাই তো প্রকৃতির চক্র, এটাই তো রিসাইকেল। লোভী বলছে আরো লোভ করে লোভ মিটে যাবে, আর ধার্মিক বলছে নির্লোভ হবার লোভ করলে লোভ মিটে যাবে। কিসে মিটবে? এটার তো কথা নয়। তো যথ দোকম শুদ্ধে, তাহলে শুদ্ধ মনে যেমন শুদ্ধ জল তেমন শুদ্ধ মন হতে হবে। সেই শুদ্ধ মনেতেই সেই সত্য প্রতিভাত হয়। এই শুদ্ধ মন কি? স্বীকারোক্তি, বিরাটের প্রতি স্বীকারোক্তি। যত স্বীকারোক্তি ঘটতে থাকে তাকেই শুদ্ধ মন বলে। দুটোই তো পার্থক্য। শান্ত মন আর যুদ্ধ করেছে যেই মন, পার্থক্য কি? একজন স্বীকার করে নিয়েছে যে জগৎ পূর্ণ আছে, জগৎ সুন্দর আছে,
ঝগড়ার দরকার নেই, তোমার কিছু মত আছে, আমার কিছু মত আছে, দুটোই মত দুটোই খুব গুরুত্বপূর্ণ নয়, চলো ভাই হাঁটা দাও। ঝগড়া হলো না। একজন কি করলো, না আমি তোমার মত স্বীকার করব না। অথবা ধার্মিক ব্যক্তি, আমার মধ্যে যা ঘটছে আমি স্বীকার করব না। একজন আন্তরিক যন্ত্রণায়, একজন বাহ্যিক যন্ত্রণায়। আর এটাও জেনে রাখো, যেটাকে আন্তরিক যন্ত্রণা বলে সেটাও বাহ্যিকই যন্ত্রণা। আমার মধ্যে কাম থাকা উচিত নয়, এটাও তো কোনো সোকল্ড গুরু আর বই থেকে কুড়িয়েছ। এই জন্য আচার্য রজনীশ এসেছে বলে করে আগুন লাগিয়ে দাও এই বইকে। কেউ বাইরে যন্ত্রণায় আছে, আর কেউ ভিতরে যন্ত্রণায় আছে। খুব মুশকিল। এই জন্যই মানুষের দুটো মুখ হয়েছে। যখন বাইরের যন্ত্রণা কারোর থেকেছে সে যুদ্ধ করেছে, যখন ভিতরের যন্ত্রণা কেউ ভুগেছে সে কপট হয়ে গিয়েছে। যখন শুদ্ধ মন ঘটে, একটা পূর্ণ স্বীকারোক্তি ঘটে যায়, ঠিক আছে যা আছে। কিন্তু আবারও বলে দিই, এটা খুব সহজ জিনিস, আমরা যদি এত সহজ হতে পারি। তম আর সত্য দুটোকে যেন মিশিয়ে না ফেলি। এটি সাত্বিক মনের কথা বলছে। সাত্বিক মন মানে কি, এই পার্পল থেকে সাদা হয়ে যাওয়া নয়। সাত্বিক মন মানে পার্পল সাদাকে দুজনকেই যে সুন্দর দেখে নেয়, ঠিক আছে। এ মন সাদা, কারণ এর মনে না সাদার রং ধরেছে না পার্পলের রং ধরেছে। হাঁসের গায়ে যদি তুমি গঙ্গা জল দাও আর কাদা জল দাও, দুটোই গড়িয়ে যাবে, দুটোই টিকবে না। এই অবস্থা। পদ্মের পাতা বা পদ্ম ফুল দুটোকেই নেয় না, বৃষ্টির জলকেও তার মধ্যে টিকতে দেয় না। ধার্মিক মানুষ বলে বৃষ্টির জল তো শুদ্ধ জল, টিকিয়ে রাখো, গঙ্গা জলকে জমিয়ে রাখো। মূল মন যার কথা এখানে বলা হচ্ছে, যা কোনো কিছুকে টেকায় না, বলছে তাদ্রিগীব ভবতি, সেই স্বরূপ হয়ে যায়। যে কৃষ্ণকে বোঝেছে কৃষ্ণ স্বরূপ হয়ে যায়। অর্জুন শেষ হয়, কৃষ্ণের জন্ম হয়। এখানে নচিকেতা শেষ হতে থাকবে। নচিকেতা শব্দের অর্থ কি বলেছিলাম? নচিকেতা শব্দের মানে হলো একজন অস্পর্শিত মন, যে কোনো কিছুতে লিপ্ত নয়, কোনো কিছুতে যে লিপ্ত হয় না, অলিপ্ত, তাই নচিকেতা, ঠিক আছে। নচিকেতা কি অবস্থায় এসেছিল? প্রথম বর কি ছিল? আমার পিতা, ঠিক আছে। নাম অলিপ্ততা, কিন্তু কোথাও যেন একটা লিপ্ততা আছে, ঠিক আছে। ওইটুকুনি নচিকেতাকে ধুতে হবে, না নচিকেতা রেডি, ঠিক আছে। তারপরে বলছে আমি এই জগতের বিদ্যা জানতে চাই। তো আচার্য আছে, জানতে চাও, তথাস্তু জানো। তারপর নচিকেতা বলল হিসাব মতো, আমি নচিকেতা হতে চাই। প্রথম হলো উদ্দালকের ছেলে নচিকেতা, তার জন্য বর চেয়েছে। তারপরে ব্যক্তি নচিকেতা, যে জগৎ জানতে চায়, তার জন্য চেয়েছে। তারপরে বলছে আমি নচিকেতা হতে চাই। তখন বলছে না না, ইমা রামা যা চাই নাও, ভালো ভালো প্যাকেজ আছে। তো নচিকেতা বলছে না, আমি চাই, এটাই শেষ চাওয়া। আচার্য নচিকেতাকে নচিকেতা বানাচ্ছেন, বলছেন যেভাবে জলে জল মেশে, জলের তরঙ্গ জলে কর লয়। তাহলে জলের তরঙ্গ জলে লয় হতে একটি ক্রাইটেরিয়া, পরমাত্মা তো বর্ষাচ্ছে, বৃষ্টির উপর কার হাত আছে? বৃষ্টিকে কে আটকাবে আর বৃষ্টিকে কে আনবে? দুটোই তো সম্ভব নয়। কি দরকার তাহলে? তুমি কি করতে পারো? তোমার পাত্রের জলটাকে স্বচ্ছ রাখো, চিত্তশুদ্ধি মুক্তি। আর চিত্তশুদ্ধি মানে বলে দিলাম, যাতে বিশেষ নেই আর যাতে অবিশেষ নেই, যাতে বন্ধু নেই যাতে শত্রু নেই। কি আছে? এক শান্ত গ্রহণযোগ্যতা আছে। বাহ, ভালো। তাহলে ব্যবহারিক জীবন কি করে চলবে? শান্তভাবে কাউকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, আর শান্তভাবে কাউকে ঘরে বসান, যেটা যেমন প্রপার আপনার জ্ঞান বুদ্ধিতে তা করুন। যত শান্ত হবেন তত দেখবেন এই জ্ঞান বুদ্ধি প্রপার হতে শুরু করে দিয়েছে। কারণ এখন আপনার বায়াসনেস নেই ভিতরে। এখন কোনো ব্যক্তি বলছে না গেট আউট, এখন পুরো কন্ডিশনিং বড় স্বচ্ছভাবে দেখছেন। এই স্থিতিতে এনার এখানে থাকা উচিত নয়, বাইরে যান। ব্যাস, এমনই ব্যক্তি আত্মা ভবতি গৌতম, একে মুনি বলা হয়। এ মননশীল, আমরা আত্মমনন বলছি। এ নিজের বড় কাছে চলে এসেছে, নিজেকে পড়তে শিখেছে। নিজেকে মানে ব্যক্তিকে না, বৃত্তিকে পড়তে শিখেছে। তো তিনি এমন মুনি, আত্মা বা এই মুনির যে অহম, সে ব্রহ্মকে প্রাপ্ত হয়, সে বিরাট হয়ে যায়, সে পুরো ব্যাপারটাকে বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। এই ব্যক্তিকে বা এই জীবনকে ব্রহ্মবিদ ব্রহ্মবিভবতী বলে। ব্রহ্ম মানে বিরাট, যে বিরাটকে দেখতে পাচ্ছে। যত যত আমি কমবো
আমরা কম পড়বো, তত তত বড়কে দেখতে পাবো। এই দেখে নেওয়াই বলছে, হে নচিকেতা, হে গৌতম বংশীয়। আমি তো এই নচিকেতাকে গৌতম বলা এই স্থিতিতে, এই শ্লোকেতে একদম হাস্য পরিহাস দেখি। ব্রহ্মবিদ ব্রহ্মই ভাবতী, জলের তরঙ্গ জলে মিশে যায় বলে বলছে, বুঝলে মেঘের জল? নচিকেতাকে গৌতমী বংশের, তুমি বলেছিলে না প্রথমবারে যে পিতাকে চাই, বুঝতে পারছো এবারে কিছু? সবকিছুই শেষ হয়ে গেল। আমি যদি বলি হ্যাঁ শুভঙ্কর, সবকিছু শেষ হয়ে গেল, তাহলে এই কথাটা কি হলো? একরকম হাস্য পরিহাস। শুভঙ্কর রইল আর সবকিছু শেষ হয়ে গেল? তো বলছে, হে গৌতম বংশীয়, তুমি তো গৌতম বংশী অভিমান করে এসেছিলে, আমার পিতা যেন আমায় চিনতে পারে, বুঝতে পারছো কে কার পিতা, কে কার সন্তান। এইটা শুনলেই আমাদের ধারণা হয়ে যায় যে দেখেছো কিরকম নিষ্ঠুর অধ্যাত্ম, কে কার পিতা কে কার সন্তান। এখন এরা বড় সুষ্ঠু সম্পর্ক বাঁচবে। পিতা সন্তানের উপর পসেশন রাখবে না, সন্তান পিতার উপর দাবি রাখবে না, বড় সুন্দর শান্ত একে অপরের চোখে তাকিয়ে সহজ কথা বলতে পারবে। এটাই আধ্যাত্মের লক্ষ্য, শান্তি।